আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম আমার নতুন ভিডিওতে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভগ্নাংশের গুণ। ক্লাস 8-এর 5.2-এর উদাহরণ 8 নম্বর অঙ্ক নিয়ে আমরা একটু আলোচনা করব। প্রথম যে অঙ্কটা দেখতে পাচ্ছি সেই উদাহরণ 8 নম্বরকে বলা হচ্ছে ক নাম্বার যে অঙ্কটা আছে। এখানে বলা আছে এ স্কোয়ার বি স্কোয়ার এবং সি ডি আছে। এ স্কোয়ার বি স্কোয়ার বাই সিডিকে আমরা এ বি বাই সিডি সি স্কোয়ার ডি স্কোয়ার দ্বারা কী করব, গুণ করব। তো এই অঙ্কর সমাধানটা করার জন্য আমাদেরকে প্রথমে কী করতে হবে, এই ভগ্নাংশ যেটা আছে আমরা সেই ভগ্নাংশটাকে লিখলাম, আমরা গুণ চিহ্ন দিয়ে দিলাম যেহেতু গুণ করতে হবে, এবং আমাদের পাশে যেটি ভগ্নাংশটা ছিল সেটা আমরা লিখে দিলাম। ভগ্নাংশ লেখার পরে আমরা জানি যে গুণ করার সময় ভগ্নাংশের লবগুলো একত্রে গুণ হয়ে যাবে। তো এটার এই ভগ্নাংশের লব হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার, আমি লিখে দিলাম এ স্কোয়ার বি স্কোয়ার। এই ভগ্নাংশের লব হচ্ছে এ বি, আমি লিখে দিলাম এখানে এ বি, এবং তাদের মধ্যে গুণের চিহ্ন রয়েছে। এইদিকে হচ্ছে ভগ্নাংশের হর হচ্ছে সিডি, আমি সিডিকে সিডি রেখে দিলাম। আবার এই ভগ্নাংশের হর হচ্ছে সি স্কোয়ার ডি স্কোয়ার, আমি এখানে সি স্কোয়ার ডি স্কোয়ার লিখে দিলাম। অর্থাৎ আমি ভগ্নাংশ দুটির লব লব গুণ করেছি, হর হর গুণ করেছি। এই গুণ করার পর এখানে লক্ষ্য করা যাচ্ছে এখানে এ আছে দুইটা, এ স্কোয়ার আছে, এখানে এ আছে একটা। আমরা জানি যদি আমরা কোনো চলককে গুণ করতে যাই তখন তাদের যে সূচক থাকবে সেই সূচকগুলো কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তো এখানে দুইটা আছে, আর এখানে মনে মনে কি আছে, আমাদের একটা এক আছে। তাহলে 2 আর 1 যোগ করলে কত হয়ে যায়, 3 হয়ে যায়। এখানে আমাদের এ কিউব হয়ে গেল। ঠিক তেমনিভাবে বি স্কোয়ারের জন্য, আর এখানে বি আছে তো আমাদের এখানে বি কিউব হয়ে গেল। তারপর এখানে সি স্কোয়ার আছে, এখানে সি আছে, তো এখানে সি কিউব হয়ে গেল। এখানে ডি স্কোয়ার আছে, এখানে ডি আছে, এখানে ডি কিউব হয়ে গেল। তাহলে এটাই হচ্ছে কি আমাদের সেই নির্ণয় গুণফল। তো এখানে লেখা আছে নির্ণয় গুণফল কত, এ কিউব বি কিউব বাই হচ্ছে সি কিউব ডি কিউব। তার পরবর্তী যে অঙ্কটা আছে সেটা হচ্ছে আমাদের খ নম্বর অঙ্ক, এক্স স্কোয়ার ওয়াই কিউব বাই এক্স ওয়াই স্কোয়ারকে আমরা এক্স কিউব বি বাই হচ্ছে এ ওয়াই কিউব দ্বারা কী করব, গুণ করব। তো এই সমাধানটা হচ্ছে আমরা প্রথম এই ভগ্নাংশটাকে লিখে দিলাম। এই ভগ্নাংশটা রাখার পর একটা গুণ চিহ্ন দিয়ে দিলাম, যেহেতু আমাদেরকে গুণ করতে হবে আমরা এই ভগ্নাংশটা এখানে লিখে দিলাম। ঠিক আগের মতো করে আমরা লব লব গুণ করব, আমরা হর হর গুণ করে দিব। এখানে যে লবটা ছিল সেই লবটা এক্স স্কোয়ার ওয়াই কিউব বসিয়ে দিলাম, এখানে এক্স কিউব বি বসিয়ে দিলাম। এখানে ওয়াই স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার আছে, এখানে এ ওয়াই কিউব আছে, আমরা সেটা বসিয়ে দিলাম। এখানে এক্স আছে দুইটা, এখানে এক্স আছে তিনটা, মোট এক্স কয়টা আছে, 5টা আছে। এখানে ওয়াই আছে 3টা, এবং বি আর এই পাশে কোনো ধরনের ওয়াই নাই দেখে ওয়াই কী হয়ে যাবে, ওয়াই কিউবে থেকে যাবে। আর এখানে আছে বি, আমাদের বি বসে গেল। ঠিক তেমনিভাবে এখানে এক্স আছে, এখানে কোনো ধরনের এক্স নেই, এক্স এক্সের জায়গায় থেকে গেল। এখানে ওয়াই স্কোয়ার আছে, এখানে ওয়াই কিউব আছে, যদি গুণ করে দিই তাহলে আমাদের ওয়াই টু দ্য পাওয়ার 5 চলে আসবে, এবং এখানে এ থেকে যাবে। তো আমরা যখন দেখতে পাচ্ছি যে এখানে আমাদের লব আকার এক্স টু পাওয়ার 5 আছে, নিচে কি আছে, আমাদের এক্স আছে। আমরা এখানে কাটাকাটি করতে পারি, তো এখানে 5টা আছে, নিচে কি আছে, একটা আছে। তো কাটাকাটি করার পর কি থাকবে, উপরে যেহেতু আমাদের বেশি সংখ্যা আছে তো আমাদের 5টা কি হয়ে যাবে, একটা কমে যাবে, গিয়ে কী হবে, আমাদের এখানে এক্স টু পাওয়ার 4 হয়ে যাবে। এবং এখানে ওয়াই কিউব আছে, এখানে ওয়াই টু দ্য পাওয়ার 5 আছে। তো এইখানে আমাদের নিচে হচ্ছে আমাদের ওয়াইয়ের সংখ্যাটা বেশি, উপরে হচ্ছে ওয়াইয়ের সংখ্যাটা কম। যদি আমরা কাটাকাটি করতে চাই তাহলে আমাদের কি হয়ে যাবে, নিচে আমাদের ওয়াই স্কোয়ার থেকে যাবে, কারণ 3 এবং 5-এর মধ্যে পার্থক্য হচ্ছে 2। এবং আমরা যদি পরবর্তীতে দেখি এখানে বি থেকে জায়গায় রেখে গেল, এবং এ জায়গায় রেখে গেল। তো এইটাই হচ্ছে কি আমাদের এই দুইটা সংখ্যার বা এই দুটি ভগ্নাংশের আমাদের গুণফলের নির্ণয় গুণফল, মানে ফলাফল। তারপরে যে আমাদের অঙ্কটা চলে আসছে আমাদের গ নাম্বার অঙ্কের মধ্যে, সেই গ নাম্বার অঙ্ক কী বলছে, আমাদের এই ভগ্নাংশটাকে এই বংশ দ্বারা কী করতে হবে, গুণ করতে হবে। তো আমাদের এই ভগ্নাংশটা যথারীতি রেখে দিলাম, আমাদের গুণ চিহ্ন দিয়ে দিলাম, আমাদের এই ভগ্নাংশটাকে আমি ভগ্নাংশটাকে এখানে রেখে দিলাম। তারপর দেখা যাচ্ছে আমাদের এই ভগ্নাংশের লব এবং এই ভগ্নাংশের লবকে গুণ করেছে, এই ভগ্নাংশের হর এবং এই ভগ্নাংশের হরকে কী করেছে, গুণ করেছে। গুণ করার পর দেখা যাচ্ছে আমরা যদি একটু লক্ষ্য করি, এই 3 দিয়ে এই 15কে কাটাকাটি করা যায়, কত হয়ে যায়, এখানে 5 হয়ে যাবে। এই 2 দিয়ে যদি আমরা 10কে কাটাকাটি করি, এখানে কি হয়ে যাবে, 5 হয়ে যাবে। তাহলে 5 5 কত হয়ে যায়, আমাদের 25 হয়ে যায়। এখানে এক্স টু দ্য পাওয়ার 5 আছে, এই পাশে কোনো ধরনের এক্স নেই, তাই এক্স টু দ্য পাওয়ার 5 হয়ে গেল। এখানে আমাদের ওয়াই টু দ্য পাওয়ার 5 আছে, আমাদের এখানে ওয়াই টু দ্য পাওয়ার 5 বসিয়ে দিলাম। এখানে আমাদের জেড স্কোয়ার আছে, এখানে আমাদের জেড কিউব আছে। তো জেড এখানে 2টা আর এখানে 3টা থাকার কারণে জেড হয়ে গেল কয়টা, 5টা। এবং আমাদের এখানে বি টু দ্য পাওয়ার 4 এবং বি স্কোয়ার আছে, তো এই এখানে 4টা এবং এখানে 2টা যদি গুণ করে দিই আমরা, বি টু দ্য পাওয়ার 6 চলে আসবে।
ঠিক তেমনিভাবে যেহেতু আমি সংখ্যাগুলোকে কাটাকাটি করে ফেলেছি, তাহলে আমার শুধু চলকগুলো থাকবে এবং সংখ্যাগুলো কী হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তো এখানে এক্স স্কোয়ার আছে, এখানে কি আছে, এক্স আছে। তো এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে হয়ে যায় আমাদের এক্স কিউব। এখানে আমাদের ওয়াই স্কোয়ার আছে, এই ওয়াই স্কোয়ার থেকে গেল। আমাদের এখানে জেড সিঙ্গেল আছে, জেড সিঙ্গেল বসে গেল। এখানে এ স্কোয়ার আছে, এ স্কোয়ার থেকে গেল। বি স্কোয়ার আছে, বি স্কোয়ার থেকে গেল। তাহলে এটাই হচ্ছে আমাদের এই দুটি ভগ্নাংশের গুণফলের নির্ণয় ফলাফল। তারপরে যদি আমরা গ নম্বরে চলে যাই, ঘ নম্বরে, তাহলে দেখতে পাচ্ছি এখানে কি বলা হচ্ছে, এই ভগ্নাংশটাকে এই ভগ্নাংশ দ্বারা কী করতে হবে, গুণ করতে হবে। যদি ভালো করে লক্ষ্য করি, আমি এখানে প্রশ্নটা লিখিনি, আমি একবারই অঙ্কটা করে দিয়েছি। তো প্রথম ভগ্নাংশের লব এবং পরের ভগ্নাংশের লবটাকে আমরা গুণ করেছি, প্রথম ভগ্নাংশের হর, পরের ভগ্নাংশের হরটাকে আমরা কী করেছি, গুণ করেছি। গুণ করার পর দেখা যাচ্ছে প্রথম ভগ্নাংশটাকে আমরা ভাঙতে পারি। এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আমরা জানি এক্স স্কোয়ার মাইনাস, এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দেওয়া আছে। আমরা একটা সূত্র জানি যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার থাকলে আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই। আবার এখানে যেটা ছিল সেটা আমরা এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার রেখে দিলাম। এখানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব দেওয়া আছে এবং এখানে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব দেওয়া আছে। যদি আমি এটাকে আমাদের কিউবের উৎপাদকের সূত্র ভাঙি, তাহলে সূত্রটা কী হবে, এক্স প্লাস ওয়াই, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক তেমনিভাবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই কিউব, এক্স কিউব মাইনাস ওয়াই কিউবকে যদি আমরা ভাঙার চেষ্টা করি, তাহলে এটা ভেঙে হবে কি, উৎপাদকের বিশ্লেষণ করলে এখানে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আমাদের সূত্র চলে আসবে। তাহলে আমাদের এটা কেটে যাবে, এ প্লাস এটা কেটে যাবে, এইটা মাইনাস, এই মাইনাসটা কেটে যাবে। তাহলে কি থাকবে, 1/এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার থেকে গেল। তো এটাই হচ্ছে উক্ত দুটি ভগ্নাংশের গুণফল। তার পরবর্তী যে অঙ্কটা দেখব, অঙ্ক নাম্বার, বলা হচ্ছে এই ভগ্নাংশটাকে আমরা এটা দ্বারা কী করতে হবে, গুণ করতে হবে। যদি লক্ষ্য করি, এই ভগ্নাংশ দেওয়া আছে, সেই ভগ্নাংশটা আমরা এখানে লিখলাম, গুণ চিহ্ন দিলাম, এখানে আমাদের এই ভগ্নাংশটাকে আমরা এখানে বসিয়ে দিলাম। তো এই ভগ্নাংশটাকে আমরা এই লাইনটা তোমরা স্কিপ করতে পারি, যেটা আমি ভুলবশত লিখে দিয়েছিলাম, বা এখানে দেওয়াও যায়। আমরা এখানে কি করতে পারি, এখানে হচ্ছে আমরা এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স 3x প্লাস 6, এটা কীভাবে করলাম দেখা যাক লক্ষ্য করে, আমরা এখানে বীজগণিতিক যে রাশিটা আছে, সেই বীজগণিত রাশিটাকে আমরা কি করতে পারি, উৎপাদকে ভাঙতে পারি, অর্থাৎ আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি, অর্থাৎ এই বীজগণিতটাকে আমরা কি করতে পারি, মিডল টার্মে রূপান্তর করতে পারি। আমরা যদি লক্ষ্য করি, এখানে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 দেওয়া আছে, এটাকে আমরা খুব সহজে লিখতে পারি আমরা মাইনাস 2x মাইনাস 3x প্লাস 6। আশা করি আমরা সকলেই উৎপাদকের বিশ্লেষণটা ভালো করে পারি। তো আর এখানেও কি হচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 20, আমরা এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 4x প্লাস 20 লিখে আমরা উক্ত রাশিটাকে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে ভেঙে লিখতে পারি। তো এখানে x মাইনাস 5, এখানে x মাইনাস 2, x মাইনাস 3 ছিল, সেটা লিখে দিলাম। তো এখান থেকে আমরা উৎপাদক বিশ্লেষণ করার মাধ্যমে x ইন্টু x মাইনাস 2 বের করলাম, এখানে আমাদের x মাইনাস 3 বের করলাম। আমি এখানে লাইনটাকে স্কিপ করেছি, আশা করি আমরা উৎপাদক বিশ্লেষণ খুব ভালো করে পারি। তো উৎপাদক বিশ্লেষণগুলো হয়েছে আমার উক্ত রাশি থেকে। তো উৎপাদকগুলো নিয়ে আমি কি করব, এখন আমি প্রত্যেকটা উৎপাদকগুলো এখন লব গুণ করে দিব এবং হর কি করব, গুণ করে দিব। উক্ত রাশি গুণ করার পর এখানে কাটাকাটি করার পর যা আসলো, এখানে আমাদের x মাইনাস 3 এবং x মাইনাস 3, x মাইনাস 5, x মাইনাস 5, আমাদের এখানে x মাইনাস 2 এবং x মাইনাস 3 থাকার কারণে উক্ত ফলাফলটা হবে আমাদের কি, নির্ণয় গুণফল।